ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনীর ৫৭ জন দেশপ্রেমিক চৌকস মেধাবী সাহসী সেনা অফিসারকে হত্যা করার মাধ্যমে তাদের ক্ষমতায় এসে হত্যার যাত্রা শুরু করলেন। একের পর এক জাতির উপরে দুর্বহ বোঝা তারা চাপাতে থাকলেন। ক্ষুধার্ত আওয়ামী লীগ জাতির সম্পদ চুরি করা শুরু করল। সর্বত্র চাঁদাবাজি, লুটপাট, দখলদারি, ঘুষের মাত্রা বাড়িয়ে দিল। তাদের অর্থমন্ত্রী বলল এটা ঘুষ না, এটা স্পিড মানি। লজ্জা! তাদের শিক্ষামন্ত্রী বলল আমার মন্ত্রণালয়ে তোমরা ঘুষ খাইও, কিন্তু একটু কমাইয়া খাইও। সেম এরা শিক্ষিত নাকি আসলে এরা কুশিক্ষিত আল্লাহই ভালো জানেন। তারা এক পর্যায়ে গিয়ে পরীক্ষিত দেশপ্রেমিক সংগঠন জামাতের দিকে হাত বাড়ালো। ২০১০ সালের ২৯শে জুন আমাদের ৩ জন প্রাণপ্রিয় শীর্ষ দায়িত্বশীল তৎকালীন আমিরে জামাত, সাবেক মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে যিনি মানুষকে কোরআনের মানবিক দাওয়াত দিয়ে বেড়াতেন, যাকে কোরআনের পাখি বলা হতো, আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী, তৎকালীন সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এই ৩ জনকে খোড়া অজুহাতে মিথ্যা অভিযোগে নির্লজ্জভাবে তারা গ্রেফতার করল। তারপরের মাসে আরো 2 জন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামারুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লাকে তারা গ্রেফতার করল। তাদের বিরুদ্ধে সাজানো পাঠানো মিথ্যা মামলা, তাদের মনমতো কোর্ট এবং শিখানো মিথ্যা সাক্ষীর মাধ্যমে তাদেরকে সাজা দেওয়ার জন্য আবার শাহবাগে আসর বসালো। যারা শাহবাগী, বাংলাদেশের মানুষ যখন নির্যাতিত হয় তখন তারা চুপ থাকে, কিন্তু যখন তাদের মন মতো কারো উপরে কিছু হয় তখন তারা গর্ত থেকে বের হয়ে এসে চিৎকার শুরু করে।